असत भी नहीं, अंतरिक्ष भी नहीं, आकाश भी नहीं था। छिपा था क्या, कहाँ, किसने ढका था? उस पल तो अगम अतल जल भी कहाँ था। सृष्टि का कौन है करता, करता है वह करता। ऊंचे आकाश में रहता, सदा अध्यक्ष बना रहता। वही सचमुच में जानता या नहीं भी जानता है, किसी को नहीं पता, नहीं पता, नहीं है पता। आलोक वर्षा। दर्शकगण, जीने का यह भी एक रास्ता है, बेঁচে থাকার এটিও একটি রাস্তা। ओम हनुमंते नमः। दर्शकगण, आलोक वर्षा, आज आलोक वर्षार मुक्त একটি অদ্ভুত মনোরঞ্জন। মনোরঞ্জন শব্দটি আপনারা শুনেছেন। আজকে আমি মনোরঞ্জনের একটি অদ্ভুত ব্যাখ্যা করব। কারণ আজ থেকে কিছুদিন আগে আমি ছত্তিশগড়ে আমাদের আশ্রমে বসেছিলাম কি সন্ধ্যাকালে একটি যুবক আমার কাছে আসলো আর বলল, গুরুজি, ভীষণ কষ্টে আছি। গুরুজি, ভীষণ কষ্টে আছি। আমার প্রেমিকা আজকে 5 বছর পর আমাকে ছেড়ে চলে গেছে। দর্শকগণ, প্রায় প্রায় প্রত্যেকের জীবনে কখনো না কখনো এই ধরনের ঘটনা হচ্ছে, হবে আর হতে থাকবে। কারণ মনোরঞ্জন একটি এমন বস্তু মানুষের জন্য যেখানে সে কাউকে কষ্ট দিয়ে ভীষণ আনন্দিত হয়। মনোরঞ্জন একটি খেলা। দেখুন, অনেক রকমের মনোরঞ্জন আছে। কেউ সিনেমা দেখতে ভালোবাসে, কেউ পিকনিক যেতে ভালোবাসে, কেউ দেশ বিদেশে ঘুরতে যেতে ভালোবাসে। এই সব মনোরঞ্জনের এক একটি রূপ, কিন্তু তার সঙ্গে একটি কমন রূপ যে মানুষ মানুষকে কষ্ট দিয়ে একটি অদ্ভুত মনোরঞ্জন পায়। অদ্ভুত। যখন ফিল করে যে সামনেওয়ালা কষ্ট পাচ্ছে, তার মনের মধ্যে একটি গুদগুদি আসে। বিশেষ করে কিছু যুবক আর কিছু মহিলা এই বয়সে যখন যৌবনকালের পরাকাষ্ঠায় থাকে, পুরুষ এবং নারী দুইজনের মধ্যে সেম এই জিনিসটি আছে। এই খেলাটি চিরন্তন হয়ে এসেছে, একটি অদ্ভুত খেলা মনোরঞ্জন। প্রেমের পরাকাষ্ঠায় যাওয়ার পর, প্রেমের পরাকাষ্ঠায় যাওয়ার পর, একজন একজনকে না দেখে থাকার পর, একজন একজনের সাথে না খেয়ে থাকার পর, সে খেতে একজন খেলে আরেকজন খাবে, একজন ঘুমালে আরেকজন ঘুমাবে, না দেখে থাকতেই পারে না। সময় ব্যতীত হয়ে যাচ্ছে ফোন অথবা কথোপকথনে। এমন আমি পেয়ার দেখেছি, এমন পেয়ার, এমনও পেয়ার দেখেছি একজন আরেকজনের জন্য জান লুটিয়ে দিচ্ছে। অর্থ থেকে প্রতিষ্ঠা সমস্ত কিছু দাঁওতে লাগিয়ে দিচ্ছে। এমনও পেয়ার আমি দেখেছি। আমাদের বিশেষতা হচ্ছে আমরা সব দেখি, সব বুঝি, সবাই আসে, সবাই বলে। দর্শকগণ, মানব জগতের এই মনোরঞ্জনটি মানুষকে হতাশার দিকে নিয়ে যায়। মানুষ ব্যাকুল হয়ে যায়। এই খেলাটি চিরন্তন হয়ে এসেছে। তাই দর্শকগণ, আজকে আলোক বর্ষাতে আপনার কাছে এই মুক্তটি ছুড়ে দিচ্ছি।
তার সাথে সাথে কিছু কথা। দর্শকগণ, একটি এপিসোডে বলেছিলাম सहन शक्ति। गीतार একটি বাক্য, जो हो रहा है अच्छा हो रहा है और जो होगा अच्छा होगा। ব্রিটিশদের একটি কথা, ভগবান যদি একটি দরজা বন্ধ করে দেয় তাহলে আরেকটি দরজা খুলে দেয়। দর্শকগণ, একটি হিন্দিতে মুহাবরা আছে যাকে আমি উলট করে দিয়েছি, 4 दिन की चांदनी फिर अंधेरी रात। এটাকে যদি আপনি এইভাবে বলুন, 4 दिन का अमावस्या फिर चांदनी रात, 4 दिन का अमावस्या और फिर चांदनी रात। सिर्फ सोचना, শুধু চিন্তন করুন, প্রত্যেকটি জিনিস ঘটবে, প্রত্যেকটি জিনিস হবে, কারণ কাল আপনার সাথে সাথে আছে। আপনার জীবনের কিছু জিনিস আছে যেখানে ধোঁকা, একটি জিনিস যাকে আপনাকে কদমে কদমে মানতে হবে, এগুলোকে মেনে নিতে হবে। ধোঁকা যদি কোনো ব্যক্তি নিজের জীবনে না পেয়ে থাকে তাহলে সে মানুষই না। এমন কোনো ব্যক্তি আমার কাছে এসে প্রত্যক্ষ দেখা করুক, যে বলুক যে গুরুজি জীবনে কোনোদিন আমি ধোঁকা খাইনি, একটি লোক নেই। এই পৃথিবীতে একটি লোক নেই যে কখনো ধোঁকা খায়নি। ধোঁকা আপনার জীবনের একটি অংশ। তাই এই অংশটিকে সমাবেশ করে নিন। আপনি ভাবুন, जो हो रहा है अच्छा हो रहा है। দেখুন গীতার এই কথাটি কত सहन शक्तिपूर्ण। গীতার এই কথনে কত দিলেরই আছে। जो हो रहा है अच्छा हो रहा है और जो होगा अच्छा होगा। কেন কি বেঁচে তো আমি থাকবই, ঘটনাক্রমে আমার মৃত্যু হবে না, ঘটনাক্রমে আমার সাহস বাড়বে, ঘটনাক্রমে পরিস্থিতি অনুসারে আমাকে দাঁড় করাবে, কোনো না কোনো জায়গায় আমি দাঁড়িয়ে থাকব। আমি শেষ হব না, আমি মিটে যাব না, আমি তবাহ হব না। তাহলে তাহলে ধোঁকা কি? धोखा एक कष्ट, पानी का एक बुलबुला जो खनिक आया और ऊपर आकर मिट गया। আপনি ভাবুন দর্শকগণ, এখন যারা আমার টিভির সামনে আছেন, আপনারা কখনো কাউ থেকে ধোঁকা পেয়েছেন? পেয়েছেন। কষ্ট পেয়েছেন? পেয়েছেন। সময়কালে সব ভুলে গেছেন। গ্যারান্টি, সময়কালে সব ভুলে গেছেন, কিন্তু বর্তমানটা কোথাও আনব্যালেন্স না হয়ে যায়। বাস আলোক বর্ষা আপনাকে বর্তমানে বেঁচে থাকার একটি পাঠ্যক্রম, একটি শিক্ষা। আলোক বর্ষার বিশেষতা হচ্ছে আপনাকে প্রত্যেকটি শ্বাসের সঙ্গে সে বাঁচিয়ে রাখবে, লড়বার জন্য প্রেরণা দেবে। सहन शक्ति কাকে বলে সেই জিনিসটি আপনাকে দেবে। ধোঁকা সবথেকে কষ্টকর বস্তু মানব জগতে, বর্তমানকে সে তবাহ করে দেয়। দর্শকগণ, বর্তমানকে সে তবাহ করে দেয়, বর্তমানকে উদাসীন করে দেয়। খিদে লাগে না, পেট জ্বালা করে, বিদ্রোহ করতে ইচ্ছা হয়, অ্যাডামেন্ট হবার ইচ্ছা হয়, মনে হয় সব তবাহ করে দিই। নিকটস্থ লোকের সাথে কলহ করতে ইচ্ছা হয়, নিজের কাছে কাউকে আসতে দিতে ইচ্ছা হয় না। মনে রাখবেন, প্রেম হচ্ছে কোথাও। যে ব্যক্তি এই ঘটনাটি ঘটাচ্ছে, মনে রাখবেন সে কোথাও প্রেম করছে। প্রেমটি অনিশ্চিত, প্রেমটি হচ্ছে না, কোথাও মিলাপ হচ্ছে না, অসন্তুলন। সে ধোঁকার মধ্যে পড়ে আছে, আত্মবিশ্লেষণে পড়ে আছে, জ্বালা। তাই দর্শকগণ, আলোক বর্ষা। আজকে আলোক বর্ষার
এই মুক্তটিকে সামলে রাখুন। জীবনে কোথাও না কোথাও, কখনো না কখনো আপনার কাজে আসবে। दर्शकगण, हमेशा की तरह आलोक वर्षाते ভয়েস রেকর্ড হয়েছে। একটি ভয়েস রেকর্ডকে আমি লিখে এনেছি, আজকে আপনাদের সামনে শোনাচ্ছি। শুনুন আজকের আলোক বর্ষাতে যে ভয়েস রেকর্ডটি আমরা করেছিলাম এবং যে কোশ্চেনটি আমাকে দিয়েছে, অদ্ভুত এবং খুব কমন। আমি অভিষেক মজুমদার রানাঘাটে থাকি। গুরুজি, আমার 21 বছর বয়স। আমার চারদিকে যে পরিবেশটি আছে, যে পরিস্থিতিটি আছে, তার মধ্যে আমি কাউকে নিজের আদর্শ মানতে পারছি না। কোথাও দর্শকগণ একটি বিদ্রোহের আওয়াজ এই অভিষেক মজুমদারের এই চিঠিতে। কাউকে আমি নিজের আদর্শ মানতে পারছি না। আমি কি করি? আমি কাকে নিজের আদর্শ মানি? এই পরিস্থিতির থেকে কি করে আমি বাইরে আসি? দর্শকগণ, খুব কঠিন বিষয়। যদি পরিবারের থেকে এই ধরনের প্রশ্ন উঠে, কারণ পরিবারের প্রথম পাঠশালা হচ্ছে মা এবং বাবা তার আদর্শ হওয়া। যদি একটি বালক নিজের জীবনে নিজের পরিবারে মা আর বাবাকে আদর্শ হিসাবে না পায়, তাহলে তো নিশ্চয়ই একটি পরিস্থিতি খুব ভারী। দর্শকগণ, অভিষেক মজুমদারের সম্ভবত এটি সমস্যা, ক্লিয়ার নেই। কিন্তু যখন সে নিজের পরিস্থিতিতে সে কাউকে আদর্শ পাচ্ছে না, তাহলে পরিবারেও তার কোনো আদর্শ নেই। অভিষেক, আদর্শ কখন খুঁজলে পাওয়া যায় না। যেই জীবনটি তুমি কাটছো, সেই জীবনে কোথাও না কোথাও কার থেকে, কোনো না কোনো ব্যক্তির থেকে তুমি কিন্তু প্রভাবিত নিশ্চয়ই আছো। এটি অসম্ভব কথা যে একটি মানুষ নিজের জীবনে কার থেকে প্রভাবিত না। প্রভাবিত হওয়াই মানি তাকে আদর্শ মানা। প্রভাবিত হওয়া মানে তার কিছু ক্ষেত্রকে আদর্শ মানা। মনে রাখবেন দর্শকগণ, কোনো ব্যক্তির পূর্ণ জীবন কাউর আদর্শ হয় না। কোনো ব্যক্তির পূর্ণ জীবন কাউর আদর্শ হয় না। আদর্শ জীবনের যে কোনো জীবনকে আপনি যদি মেনে নিন, ধরে নিন আমি মহাত্মা গান্ধীকেই মানছি, ধরে নিন আমি নেতাজি সুভাষচন্দ্র বোসকেই মানছি, ধরে নিন আমি মাদার টেরেসাকে মানছি, তার জীবনের কোনো একটি জায়গা আমার আদর্শ। সম্পূর্ণ জায়গা কাউর আদর্শ হয় না। জীবনে ছোট ছোট জায়গা মিলে একটি টোটাল আদর্শ জমা হয়, ছোট ছোট কর্মক্ষেত্র নিয়ে। তাই আমি বলি, তুমি একটু খুঁজো, কেউ না কেউ তো আছে তোমার কাছে, কোথাও না কোথাও কেউ তো তোমার পাশে দাঁড়িয়ে আছে, কোথাও তো মিলন হয়েছে, কোথাও তো প্রভাবিত হয়েছ কাউ থেকে, চাহে সেটা 1 মিনিটের জন্য হোক, সেই তোমার আদর্শ। এমনও হতে পারে সে জীবিত ব্যক্তি না হোক। কোনো কথা, কোনো কাহিনী, কোনো উপন্যাস, কোনো গল্প, তার কোনো চরিত্র থেকে তুমি প্রভাবিত। আজকে আলোক বর্ষা আমি এখানেই শেষ করছি, কারণ প্রতিদিনের মতন সময় বলবান, সময় ভীষণ শক্তিশালী। তাই আজকে সময়কে সম্মান দিয়ে আমি এই আলোক বর্ষাকে এখানেই শেষ করছি। কাল আবার এখানে এই চ্যানেলে এই সময়তে এখানে, ততক্ষণের জন্য বিদায়। वो था हिरण्यगर्भ सृष्टि से पहले विद्यमान, वही तो सारे भूत जात का स्वामी महान, जो है अस्तित्वमान धरती आसमान धारण कर, ऐसे किस
देवता की उपासना करे हम हवि दे